ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 4.4 এর 29 নাম্বার সৃজনশীল, 30 নাম্বার সৃজনশীল এবং 31 নাম্বার সৃজনশীল, এই টোটাল 3টি সৃজনশীল রয়েছে এবং চেষ্টা করব এই 3টি সৃজনশীলই করার। দেখা যাক আমরা ঠিক কতগুলো সৃজনশীল করতে পারি। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে x² + 1/x² = 3 হলে ক নম্বর প্রশ্ন x + 1/l² এর মান নির্ণয় করো। তো অবশ্যই তার জন্য তোমাকে a + b হোল² এর সূত্র জানতে হবে অথবা a² + b² এর সূত্র জানতে হবে। তো এখান থেকেও কিন্তু এটা বাই করা সম্ভব। তো আমরা শুরুতে চলে যাব। এট ফার্স্ট আমরা যেটা উত্তরে করব, আচ্ছা আমরা প্রথমে লিখব ক নম্বরের জন্য দেওয়া আছে, যেটা দেওয়া ছিল x² + 1/x² = 3। তো আমরা এটা লিখে দেব x² + 1/x² = 3। এর পরবর্তীতে আমরা সরাসরি করব সূত্র, অথবা তুমি যেটার মান নির্ণয় করতে বলা হয়েছে তোমার ক নম্বরে x + 1/x² এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটারই সূত্র বসাবো a + b, দেখো এটাকে আমি a বলছি, এটাকে আমি b বলছি, a + b² = a² + 2ab + b²। এছাড়াও আরেকটা সূত্র আছে, তোমরা যারা জানো তারা তো বুঝবাই, যে x² + 1/x² = x + 1/x² মানে a + b² - 2ab। তোমরা চাইলে সূত্রটাকে ওইভাবেও লিখতে পারো। এর পরবর্তীতে আমরা দেখো এখানে x² আছে, x², এখানে 1/x² আছে, এটাকে আমরা একটু পরে লিখলাম। দেন উপরে আর নিচে কাটা 2 × 1 = 2। এবার x² + 1/x² মান কিন্তু 3 আছে, তো এতটুকুর মান কত আছে 3। তো আমরা এখানে লিখে দিব যে এতটুকু সমান হলো 3 প্লাস চিহ্ন আছে প্লাস 2 আছে 2 এন্ড দুইটা যোগ করলে হয় 5। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর হলো 5। আচ্ছা, প্রশ্নটা যদি বুঝতে পারো তাহলে সবাই কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো, এবং বুঝতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে লিখবা প্রবলেম ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তারপরে খ নাম্বার প্রশ্ন যদি দেখো x6 + 1/x³ এর মান কত। তো খ নাম্বার যদি খেয়াল করো, এখানে দেখো তোমাকে x6 + 1/x³ এর মান নির্ণয় করতে হবে। তো এর জন্য তোমাকে a³ + b³ এর যে সূত্রটি আছে সেটা তোমাকে জানতে হবে। দেন আমরা খ নাম্বারে আসবো। দেন প্রথমে আমরা লিখে নিব যেটা দেওয়া ছিল বা যেটা আমরা পাইলাম। সমাধানে ক হতে প্রাপ্ত x + 1/x এর মান 5 পেয়েছি। তো অ্যাকচুয়ালি এখানে কি চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে। তো এই ধরনের অঙ্কে বা তোমার যে ধরনেরই হোক, মেন কথা মান নির্ণয়ের অঙ্কে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে x + 1/x এর মান লাগবে, আর যদি মাইনাস থাকে তাহলে x - 1/x এর মান তোমার লাগবে। এর জন্য তোমাকে এখানে করতে হবে কি, এই যে স্কয়ারটা যেটা এখানে তুমি বেশি পাইছো এটাকে এই পাশে পার করতে হবে, ঠিক আছে? তাহলে x + 1/x, তো স্কয়ারের পাশে গেলে কি হয়, স্কয়ারের পাশে গেলে হয় রুট, ঠিক আছে? স্কয়ার, এই স্কয়ারের পাশে গেলে হয় রুট। তাহলে x + 1/x এর মান হলো √5। এবার আসি যার মান নির্ণয় করতে হবে। তো এখানে আমি এখন দিয়ে করতে পারো বা অতএব দিয়ে সরাসরি তুলতে পারো। প্রশ্ন মান নির্ণয় করতে বলছিল কার, যে x6 + 1/x²। তো এখানে সেটা আমরা তুলে দিলাম। দেন এখানে যদি খেয়াল করো এই দুইটার নিচে এই ভাগ, এটা একটা ভাগ আছে। তো যদি কোনো কিছুর নিচে এরকম ভাগ ভাবে দেখো, তো প্রত্যেকটা নিচে আলাদা আলাদা ভাবে দিবা। এই x6 এর নিচে একবার এটা দিবা, আর এর নিচে একবার এটা দিবা। তো এখানে x6 এই ভাগ, এখানে x³ আছে, এই যে x³ প্লাস চিহ্ন আছে প্লাস 1 আছে 1, এই ভাগ, এই যে ভাগ x³ এই যে x³ প্রত্যেকটা নিচে, এটা নিচে একবার দিছে, এটা নিচে একবার দেওয়া হয়েছে। এবারে x উপরে আছে 6টা, তুমি নিচে আছে 3টা, তাহলে 6টা থেকে 3টা বাদ দাও বা ভাগ করো, যেটাকে বলা হয় কাটাকাটি। তো যদি আমি 6টা থেকে 3টা কাটি তাহলে থাকে 3টা, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে তো দুই পাশে x নাই, তো যা আছে তাই। এবার এই চেনের ভিতরে যেটা এটা a এন্ড এই 1/x যেটা এটা হলো b। তাহলে a³ + b³ সমান কি a + b³ - 3ab * a + b, ঠিক আছে? এরপরে হলো মান বসানোর পালা। যদি এরপর মান বসাও, দেখো x + 1/x³, তো এইটার যে মানটা আছে এইটা সমান কত, আমরা √5 পেয়েছিলাম। তো আমরা এখানে একটু দেখাবো, এটার মান আমরা পেয়েছি √5, এর উপরে কিউব ছিল তাই এখানে কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 আছে 3, এই উপরে আর নিচে কাটা, আর এটার মান পেয়েছি আমরা কত, √5, হলো √5, ঠিক আছে? তুমি চাইলে এখানে ব্র্যাকেট আছে, তুমি চাইলে এরকম ব্র্যাকেটটা দিতে পারো যেহেতু এখানে ব্র্যাকেট আছে। আবার যদি স্কিপ করতে চাও সেক্ষেত্রে সমস্যা নেই। এবার যে কোনো রুটের উপরে যদি তুমি কিউব দাও, মনে রাখবা সেই সংখ্যাটাকে একবার বাইরে দিবা, একবার ওই সংখ্যাটাকে রুটের ভিতরে দিবা, ঠিক আছে? যে কোনো রুটের উপরে যদি তুমি কিউব দাও, ওই ভিতরে যে সংখ্যাটা আছে তাকে একবার বাইরে দিবা, একবার ভিতরে দিবা। মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3√5 গুণ করলে 3√5, 5টা √5 থেকে 3টা যদি বাদ দিই তাহলে থাকে 2টা √5। সুতরাং নির্ণয় মান 2√5, ঠিক আছে? তো ফার্স্ট খ নাম্বার হয়ে গেল। তারপরে গ নাম্বার x² - 1/x² এর ঘন নির্ণয় করে মান বের করো। তো এর আগে ঘন নির্ণয় করতে হবে। তো ঘনের জন্য অবশ্যই তোমাকে ঘনের সূত্র জানতে হবে। যদি তুমি সূত্রটা না জানো সেক্ষেত্রে এটা কিন্তু তোমার জন্য টাফ হবে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে যেটা ছিল x² + 1/x² = 3,
এবার ঘন, তো যার ঘন নির্ণয় করতে হবে এই যে এটার, ঠিক আছে। তো এখানে যে আছে তোমাকে সেম জিনিসটা এখানে তুলতে হবে। তো এখানে যদি খেয়াল করি প্রশ্ন কিন্তু মাইনাস চিহ্ন আছে, তার মানে এখানে তোমার হওয়া উচিত মাইনাস, ঠিক আছে, কি হওয়া উচিত মাইনাস। তবে এখানে দেখো এটা কিন্তু প্লাস ফর্মে করা হয়েছে। আচ্ছা, এটাকে তুমি এখানে মাইনাস চিহ্ন দিবা, কি মাইনাস। তাহলে এক্স এ মাইনাস বি হোল কিউব সমান হলো এ কিউব, এখানে মাইনাস হবে, ঠিক আছে, এ কিউব মাইনাস এ কিউব মাইনাস, সরি এটা ঠিক আছে, আচ্ছা এটা ঠিক ছিল বাই মিস্টেক, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব মাইনাস, এখানে মাইনাস হবে মাইনাস 3 উপরেরটা এ বি ইন্টু এ প্লাস বি। এটা হলো তোমার এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব ইন্টু মাইনাস 3 এ স্কোয়ার এ বি ইন্টু এ প্লাস বি। এবার এখানে আছে এক্স, তো এক্স কিউব যার উপর যা ছিল তাই, প্লাস চিহ্ন ছিল প্লাস, এখানে যা আছে তাই, কিউব আছে এখানে কিউব হয়েছে, মাইনাস চিহ্ন আছে, তো এটা টাইপিং মিস্টেকের জন্য প্লাস, এটা মাইনাস হবে, উপরে আর নিচে কাটা, 3 আর 3 গুণ করলে 3 3 3, মানে 3 1 3, আর এখান থেকে এতটুকুর মান হলো 10, তো এতটুকুর মান হলো 10। দেন এখানে মান তোমাকে কি করতে হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সেক্ষেত্রে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি, আর এখানে মাইনাস 9 আছে, মাইনাস 9, এটাকে মাইনাস হবে, ঠিক আছে, যেহেতু প্রশ্নে মাইনাস আছে তো এখানে মাইনাস হবে। আচ্ছা, তারপরে এইটুকু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হলো 3, তারপরে কিউব আছে কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, উপরেরটা নিচেরটা কাটা, তাহলে 3 1 3, ঠিক আছে, আর এটার মান হলো 3, এই 3 মাইনাস এখানে মাইনাস 9, ঠিক আছে, 3 উপরে কিউব করলে 27, মাইনাসের এখানে 9, এখানে হবে মাইনাসের 9 হবে। তো এখানে উত্তরটা দেখো, জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে ভুল আছে কিনা। এখানে তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে মাইনাস রয়েছে, তবে তারপরে তোমার প্রশ্নটা খেয়াল করবা, যদি এখানে মাইনাস থাকে সেক্ষেত্রে তোমার এই যে সূত্রটা এখানে মাইনাসই হবে, ঠিক আছে, যদি এখানে প্লাস দেওয়া করা হয়েছে, তবে এখানে প্রশ্নে ছিল যে প্লাসের মান নির্ণয় করা হয়, তবে আমরা টাইপিং ভুল করেছি, তো অবশ্যই জিনিসটা খেয়াল রাখবা। তো এখানে 27 আছে, 27 দুই জায়গায় একই চিহ্ন থাকলে চিহ্ন বসাই দিব, সংখ্যা ধরে যোগ করবো 18, এন্ড 27 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে উত্তর হবে 9, তার মানে এটা উত্তর হবে 9। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। তারপরে 2 নম্বর প্রশ্ন, 30 নম্বর, ঠিক আছে, এটা একটা প্রথম রাশি, এটা হলো তোমার দ্বিতীয় রাশি, দুইটি রাশির কি করতে, দুইটি বীজগণিতিক রাশি এটা। তো প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে হবে, তো এখানে তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ। তো আজকে অলরেডি আমাদের টাইম শেষ হয়ে গেছে, তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই সৃজনশীলগুলো করে দিব। তার আগে আমি তোমাদের একটু বলে দিতে চাই, এখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 29 নম্বর সৃজনশীল, ঠিক আছে, এবং এই যে তোমার এই যে সৃজনশীলটা রয়েছে এই সৃজনশীলটা, এই দুটো সৃজনশীল খুবই মনোযোগ সহকারে করবা, এই দুটো আসার চান্সেস সবচেয়ে বেশি। যদিও এগুলো আমরা অর্ধবার্ষিকের জন্য রেখেছি যে অর্ধবার্ষিক পরীক্ষাগুলো সব সমাধান করে দিব, তারপর যারা আমাদের রেগুলার ক্লাস করছে তাদের জন্য সব সলভ করে দিলাম, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, আসসালামু আলাইকুম।